হ্যালো বন্ধুরা, বাসায় এসে প্রত্যেক দিন কিছু না কিছু তৈরি করতে হবে। এটা হয় আমার নিজে তৈরি করতে হবে কিংবা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আর বাহির থেকে যাদের বাচ্চা আছে তাদের প্রত্যেক দিন খাবারগুলো খাওয়া আমি মনে করি আসলে স্বাস্থ্যসম্মত নয়। বাট তারপরে সময়ের কারণে আমরা হয়তো বা প্রসেস ফুড খেয়ে থাকি কিংবা আমরা বাচ্চাদের হাতে দিয়ে থাকি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যটা আমাদের খুব ভালোভাবে কেয়ার করতে হয় নিজেদের এবং বেবিদের সব কিছু মিলায়। তা আমি যখনই সময় পাই তখনই কিছু না কিছু বানিয়ে রাখার চেষ্টা করি এবং আমার ফ্যামিলির জন্য আসলে খুব ইজি হয়ে যায়। তাই আজকে অফিস থেকে এসে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরে আমি আজকে চিন্তা করলাম বাচ্চাকে কী দিব। তো বাচ্চা আমার কালকে থেকেই বলছিল যে আমি আসলে আম্মু লুচি খাবো। বাট ও তো আসলে ঝাল কিছু দিয়ে খেতে পারে না। তারপরেও আমি চেষ্টা করি। আমি এটা মাঝে, মাঝে করার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে যে বাসায় যদি কোনো কিছু বানাই সেটা আমার ফ্যামিলি অনেক এনজয় করে। আর আমার সবথেকে ১ম যেটা আমি ফোকাস করি সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে। আমার ফ্যামিলি আ যত সুস্থ থাকবে এটা আসলে আমার জন্য এবং আমাদের জন্য আসলে ভালো। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা আপুকে আসলে এরকমই হতে হবে। আমরা শত ব্যস্ততার মাঝেও আমাদের কাজগুলোকে যদি গুছিয়ে রাখি, আমাদের ফ্যামিলিকে যদি টেক কেয়ার করি, হ্যাঁ, অনেক পরিশ্রম হয়, বাট কি আর করার? এই যে ১ম এ আমি আটাটাকে এখানে লবণ, হালকা চিনি, একটু তেল দিয়ে নিয়েছি। এরপরে দিলাম একেবারে কুসুম পানি, যেটা কুসুম গরম পানি না ঠিক, কলের পানি। একেবারে ন্যাচারাল যে পানিটা, আমি সেই পানিটা দিয়েই এখানে আ আটাটাকে মথে নিবো। এরপরে এটা আমি আ খুব সুন্দর করে মথে নেওয়ার পরে এটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিব। ঠিক ০.৫ ঘন্টার মধ্যে আমি ফিরে আসবো। ফিরে এসে এটাকে আমি ছোট, ছোট করে লিচি কাটবো। লিচি কেটে আ আমি লিচিটা বানিয়ে নিবো। এতে যেটা হবে, আপনি যদি এটাকে রেস্টে রেখে দেন, এই ০.৫ ঘন্টায় দেখা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে আ ফুলবে। আর যদি ইনস্ট্যান্ট বানান, এটাও বানানো যাবে বা আ হয়। বাট আমার কাছে মনে হয় আমি আসলে তখন আর অত সুন্দর করে বেলতে পারি না কিংবা এটা অতটা ফুলকো হয় না। যার কারণে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটাকে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এটা আমি তেলে ভাজবো। এতে যেটা হবে, আমার লিচিটা খুব সুন্দর করে ফুলবে এবং অনেক ফুলকো হবে। তেলটাও অ্যাবজর্ব করবে কম। তাতে যেটা হবে, খাওয়ার সময় অতিরিক্ত মুখের মধ্যে তেল চিটচিট করবে না এবং তেলটা লাগবে না। এটা চা এবং আম আ মুরগির মাংসের ঝোল কিংবা গরুর মাংসের ঝোল সবকিছু দিয়ে আসলে খেতে ভালো লাগে। বাট আমার কাছে আ যেটা ভালো লাগে আমি তখন সেটা দিয়ে খাই, হাতের কাছে যেটা এভেইলেবল থাকে। যাই হোক, আমার বেবি আসলে ছোট বাচ্চারা জানেনই তো, ওদের কখন কি যে পছন্দ, কখন কিভাবে যে খায় সেটা বোঝাটাই মুশকিল হয়ে পড়ে। হুম, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার লিচিটা আসলে কত সুন্দরভাবে ফুলছে। যদিও আমি এটা মাঝে, মাঝে ট্রাই করি, বাট এত সুন্দর যে ফুলবে এটা আসলে আমি উম বুঝতেই পারি নাই। দাঁড়াও একটু দেখি। দেখি তো মা, দেখি তো। ওই যে একটু দেখি। Good morning. Had some hay and sweet. No sweet. Mama, mama, mama. যাই হোক বন্ধুরা, ফাইনালি লুচি, চা আমার বানানো শেষ। এখন খাবারের পালা। দেখতেই পাচ্ছেন অনেক ঘেমে গেছে। তাই আ এখন ফ্যানের বাতাসে বসে এনজয় করছি। আল্লাহ হাফেজ।